শুক্রবারের প্রথম দিন মেট্রো রেল চালু হওয়ার পরে কেমন ছিল মেট্রো রেলের অবস্থা, আর মেট্রো রেল দিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম, কোথায় গিয়েছিলাম, তার সবটাই আজকে আমি আপনাদের সাথে আমার এই ফুল ভিডিওটাতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটি এই তো বিকাল থেকে স্টার্ট করে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার ছিল। শুক্রবারের দিন দুপুরে তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে আর আজকে কোনো প্রকার রেস্ট নেইনি, একদমই রেডি টেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। কারণ এখন যেহেতু সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে একদম আর্লি সন্ধ্যা হয়ে যায়, দিন অনেক ছোট হয়ে গিয়েছে, এজন্য একটু তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি যেন আমরা যেখানে যেতে চাচ্ছি একটু দিনের বেলা থাকতেই যেতে পারি। তো আমরা এখানে চলে আসছি মিরপুর 11 নম্বর স্টেশনে, যেহেতু এটা আমার বাসার থেকে একদমই কাছে স্টেশনটা, তো এই জন্য আমরা মিরপুর 11 নম্বর স্টেশনেই চলে আসছি। এখান থেকেই আমরা মেট্রো দিয়ে যাব। তো এখানে আসার পরে যেটা দেখলাম, তো খুবই বাজে অবস্থা। তো যে অবস্থা ছিল সেটা একদমই বলার বাইরে। এত ভিড় ছিল মিরপুর 11 নম্বরের স্টেশনটাতে। পরে আমি শুনতে পেরেছি যে প্রত্যেকটা স্টেশনেই নাকি এরকম ভিড় ছিল। তো যেহেতু আজকে প্রথম দিন ছিল, প্রথম দিন অনুযায়ী কিন্তু লাইন অনেক বেশি ছিল। মানে এই তো দেখেন টিকিটের লাইনের কি অবস্থা, একদম খুবই বাজে অবস্থা ছিল। অনেকক্ষণ সাজিদ দাঁড়িয়ে থেকে, যেহেতু আমাদের টিকিট কার্ড করা ছিল না, তো এই জন্য একটু কষ্টটা বেশি হয়ে গিয়েছে। কার্ড করা থাকলে হয়তো বা এতটা কষ্ট হতো না। তো ফিউচারে হয়তো বা নেক্সট টাইম কার্ড করে ফেলবে সাজিদের মধ্যে। তো যেহেতু কার্ড করা ছিল না, সাজিদ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে টিকিটটা করে নিয়েছে। আর আজকে শুক্রবার যেহেতু ছিল প্রথম দিন, অনেক ভিড় ছিল, মারাত্মক রকমের ভিড় ছিল। আর যে পরিমাণ গরম ছিল, মানে গরমে সবারই বাজে একটা অবস্থা ছিল। এই গরমের মধ্যে সাজিদ তো খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট করতে হয়েছে। তো তারপরে টিকিট করে এসে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেনটা অলরেডি চলে আসছে। আর যেটা দেখলাম যে এবার একটু মানে এর আগে যখন গিয়েছি দেখেছিলাম আর কি, যে মেট্রো রেলটা একটু ফাস্ট, মানে একটার পর একটা আর্লি ট্রেনগুলো আসতো। তো এবার দেখলাম যে একটু লেট করে আসে, মানে একটা ট্রেন যাওয়ার পরে আবার কিছুক্ষণ ওয়েট করতে হয়, দেন তারপর আসে। তো তারপর যাই হোক, ট্রেন চলে আসছে। দেখেন ভেতরের কি অবস্থা মেট্রো রেলের, মানে খুবই বাজে অবস্থা ছিল। আমরা তো কোনো রকমে উঠতে পেরেছি, মানে উঠতে পারাটাও অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। এত ভিড় ছিল যে উঠাও যাচ্ছিল না, এত খারাপ অবস্থা। তো এই তো কোনো রকম ওঠার পরে ভেতরের জাস্ট অবস্থাটা দেখেন কি পরিমাণ ভিড় ছিল, মানে এত ভিড় ছিল ভেতরে যে জাস্ট দাঁড়ানোও যাচ্ছিল না। তো তারপরে এই তো বাইরের এই ভিউটা আমার কাছে এত ভালো লাগছিল, মানে সূর্যটা ডুবে যাবে এরকম অবস্থা। তো ভিউটা ক্যাপচার আমার জন্য আসলে না করলেই ছিল না, এত সুন্দর লাগছিল। তো আমরা মেট্রোতে চলে আসছি, আমরা উত্তরা সেন্টারে নেমেছি। তো যেহেতু আমরা আজকে কাশফুল দেখতে যাব, কাশফুল দেখার জন্যই বেসিক্যালি মেট্রো দিয়ে এখানে আসা। তো উত্তরা সেন্টারে নেমে গিয়েছি। আর আমরা কিন্তু বাসার থেকে বের হয়েছিলাম অনেক আর্লি, ভেবেছিলাম বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি যেতে পারবো। বাট মেট্রো রেলের এই মানে আজকে এই ভিড়ের জন্য অনেকটা টাইম লেগে গিয়েছে, আসতেই অনেকটা সময় লেগে গিয়েছে। তো তারপরে তো ওখান থেকে নেমে সাজিদ একটা রিক্সা নিয়ে নিয়েছে, যেহেতু অনেক বেশি গরম ছিল। আর ওখান থেকে নেমে একটু ভেতরে, যেহেতু অনেক কাশফুল সেখানে একটু ভেতরে যেতে হয়, তো এজন্য সাজিদ একবার একটা রিক্সা নিয়ে নিয়েছে, যে একবারে মানে যতক্ষণ ঘুরি আমরা রিক্সা দিয়েই ঘুরবো। ও বলতেছিল সুরাকে নিয়ে এই গরমের মধ্যে আসলে হেঁটে ওইভাবে ঘোরা যাবে না। তো ও বললো যে তাহলে একটা রিক্সা নিয়ে নিই, রিক্সা দিয়ে আমরা ঘুরবো। তারপরে মাঝে পিকচার বা ভিডিও করার থাকলে আমরা নেমে তারপর একটা পিকচার তুলে নিব বা ভিডিও করে নিব।
তো আমিও আর হচ্ছে এই সুযোগটা হাতছাড়া করিনি, কারণ রিক্সায় ঘুরতে তো আমার বরাবরই খুবই ভালো লাগে। আর যেহেতু শরৎকাল চলে আসছে, শরৎকাল আসবে, শরৎ আসবে আর কাশফুল আসবে, আমি কাশফুল দেখতে আসবো না সেটা এই পর্যন্ত কখনোই হয়নি। প্রতি বছরই দেখা যায় একবার হলেও, অল্প কিছু সময়ের জন্য হলেও কিন্তু আমার আসা হয়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। এই তো সাজিদ কিছু কাশফুল ছিঁড়ে দিচ্ছিল, তো ভালোই লাগছিল ব্যাপারটা। তো তারপরে হচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। এখানে ছবিগুলো এত সুন্দর এসেছে, পরে কোনো একটা ভিডিওতে সেগুলো হয়তো বা অ্যাড করে দিব। আমি সাজিদ সুরা তিনজনে মিলেই অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তো এই তো তারপরে আমরা আবার রিক্সায় উঠে গিয়েছি। উঠে মানে এত গরম ছিল, স্টে করার মতো কোনো ওয়ে ছিল না, মানে বেশিক্ষণ যে স্টে করব সেটার ওয়ে ছিল না। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল প্রায়। তো তারপরে হচ্ছে আমরা রিক্সায় করে তো যাচ্ছিলাম, আর এত মানুষ ছিল সেদিন, মানে এই গরমের মধ্যেও সবাই দেখি কি সুন্দর শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে সাজুগুজু করে বের হয়েছে। তো এটা দেখে আমার নিজের কথাই মনে পড়ে গেল যে সূরা হওয়ার আগে আমিও চিন্তা করতাম, যখন কাশফুল মানে ফুটতো আর কি, তো তখন মনে হতো যে শাড়ি পরি। ইভেন আমি তো এটাও চিন্তা করতাম যে কাশফুলের সাথে আসলে কোন কালার শাড়ি পরলে কীভাবে সেজে গেলে পিকচারগুলো সুন্দর আসবে, ভালো আসবে। তো এখন আসলে সূরা হওয়ার পরেও ওইভাবে এত কিছু চিন্তা করা হয় না, যেভাবে পারি খুব মোটামুটি সেজে গুজে চলে যাই। তো এই তো তারপর সন্ধ্যাও হয়ে গিয়েছে। এরপরে দেখেন নিচের জাস্ট অবস্থাটা কি পরিমাণ, মানে রাস্তায়ও এত জ্যাম ছিল, মানে সব দিক দিয়ে আজকে একটা নাজেহাল অবস্থা ছিল। রাস্তায়ও একদম বাজে রকমের একটা জ্যাম ছিল। তো সব কিছু শেষ করে আমরা কিন্তু আবার চলে আসছি। সব থেকে মানে ভালো একটা কাজ যেটা সাজিদ করেছিল, মানে যখন আমরা আসছি তখন আমাদের আবার উত্তরার থেকে মিরপুর যাওয়ার টিকিটটাও সাজিদ একবারে করে নিয়েছিল। এজন্য মিরপুর আসার সময় তেমন একটা টিকিটের হ্যাসেল করতে হয়নি আমাদের, মানে ইজিলি আমরা চলে আসতে পারছি। তো এই তো ট্রেন চলে আসছে, আর ট্রেনের ভেতরের জাস্ট অবস্থাটা দেখেন। আমি বাইরে থেকে একটু ভিডিও করছিলাম, মানে কি পরিমাণ যে বাজে অবস্থা ছিল সেদিন প্রথম দিন হওয়াতে। হয়তো বা এর পরের থেকে এটা ঠিক হয়ে যাবে, এইরকম ভিড় হয়তো বা থাকবে না। যেহেতু প্রথম দিন ছিল এজন্য ভিড়টাও একটু বেশি ছিল, স্বাভাবিক হওয়াটাও। তো আমার কাছে পরে মনে হয়েছে এত ভিড় আগে জানলে হয়তো বা আমি নিজেও বের হতাম না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।